শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ রেড জোনে শেষ হয়েছে এবং 29.52 পয়েন্ট বা 0.57% হ্রাস পেয়ে 5,174 পয়েন্টে স্থির হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 337 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 4.64% কম। ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং প্রাইম ব্যাংক, টেলিযোগাযোগ খাত থেকে রবি আজিয়েতা এবং গ্রামীণফোন, টেক্সটাইল খাত থেকে আলিফ ইন্ডাস্ট্রিজ, কার্টেলি টেক্সটাইল এবং মালিক স্পিনিং মিলস আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী শুধুমাত্র বিদ্যুৎ ও জ্বালানি খাতে আজ সর্বোচ্চ 0.40% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে বিমা খাতে আজ সর্বোচ্চ 1.54% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ শিল্প খাতে 6টি এবং মিউচুয়াল ফান্ড খাতে 4টি করে কোম্পানি রয়েছে। সাফকো স্পিনিংস মিলস, তিতাস গ্যাস এবং এশিয়ান টাইগার সন্ধানী লাইফ আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে আলিফ ইন্ডাস্ট্রিজ, মিডল্যান্ড ব্যাংক এবং বসুন্ধরা পেপার মিলস আজ সর্বোচ্চ মূল্য হারায়। এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ আজ ব্যাপকভাবে লেনদেন হতে পারে, কারণ এর রেকর্ড তারিখের কারণে পরবর্তী ট্রেডিংয়ের দিনে এর লেনদেন স্থগিত থাকবে। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ, তিতাস গ্যাস ট্রান্সমিশন এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অনুসারে ফেব্রুয়ারিতে দেশে মুদ্রাস্ফীতির হ্রাস অব্যাহত রয়েছে, যা জানুয়ারিতে 9.94% থেকে কমে 9.32% পৌঁছেছে। মৌসুমি কারণ এবং মুদ্রা নীতি এ পতনে অবদান রেখেছে, যদিও এটি কতদিন দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে উদ্বেগ রয়েছে। খাদ্য মূল্যস্ফীতি আগের মাসে 10.72% থেকে কমে 9.24% এ দাঁড়িয়েছে। অন্যদিকে খাদ্য বহির্ভূত মুদ্রাস্ফীতি ফেব্রুয়ারিতে সামান্য বেড়ে 9.38% হয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলি এখন রেপোর মাধ্যমে অভিন্ন হারে ঋণ নেবে, কারণ কেন্দ্রীয় ব্যাংকগুলিকে ঋণ দেওয়ার ক্ষেত্রে ভিন্ন হার গ্রহণ করছে না। কেন্দ্রীয় ব্যাংক ঋণ নেওয়া অর্থের জন্য কেবলমাত্র নীতি বা রেপো রেট চার্জ করবে, যা বর্তমানে 10%। বাংলাদেশ ব্যাংক 28 দিনের রেপো সুবিধা পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়ার কারণে তারল্য চাপ কমাতে নগদ জমা সংরক্ষণে 50 বেসিস পয়েন্ট কমানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।